তোর বাবা মালাকুল মউত আজরাইল যেই দিন তোমারে গ্রেফতার করবে, যেই দিন তোমারে বন্দী করবে, যুবক তোমারে আমারে বন্দী কইরা এমন একটা কারাগারে নেবে, দুনিয়ার কারাগারে চতুর্দিকে দেওয়াল তোমারে আমারে। তারই পাশাপাশি আবার শুকরিয়া আদায় করি ওই মহান মনিবের দরবারে যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী, হাজির নাজির নবী, দুনু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, যার পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন, যার পসিনা মুবারক নূর, পসরাব মুবারক নূর। যেই নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য না হইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার মহান স্রষ্টা কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবী পাকের উসিলায় ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, ৯,৯৯৯টা জাত, যেই নবী পাকের উপরে মহান স্রষ্টার কুদরতি জবান দিয়ে ফেরেশতাদেরকে নিয়ে ২৪টা ঘন্টা রহমত দিতে থাকেন, রহমত পাঠাইতে থাকেন। সেই নবীজির উম্মত হতে পেরে, সেই নবীজির গোলাম হতে পেরে সম্মানিত হাজিরিন, আমরা সবচাইতে আনন্দিত, সবচাইতে গর্বিত। আমরা এমন একজন নবীর গোলাম হয়ে, এমন একজন নবীর উম্মত হয়ে আজকের এই মারজানের ময়দানে বসেছি, জান্নাতের বাগিচায় বসেছি, আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে উলামায়ে কেরামের সামনে বসলাম। যেই নবী পাকের উম্মত হওয়ার জন্য অসংখ্য গণিত নবী রাসূলের মাঝখান থেকে এই জমিনের উপরে কদম মুবারক রেখে আকাশের দিকে হাত উত্তোলন করে মাঝে মাঝে দরখাস্ত জানিয়েছেন। তাদের নবুয়তের পবিত্র চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক গুলি সেরে সেরে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি, আসমানি কিতাব উপহার দিয়েছেন তাতে খুশি হয়েছি, রাসূল বানিয়ে পাঠিয়েছেন খুশি হয়েছি। আসমানি কিতাবে যেই পরিমাণ খুশি হয়েছি, রাসূল হয়ে যেই পরিমাণ খুশি হয়েছি, নবুয়ত পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছি, সব চাইতে বেশি খুশি হতাম, সব চাইতে বেশি আনন্দিত হতাম যেই নবীকে সৃষ্টি না করলে আপনি কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর পবিত্র নাম মুবারক আল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে, আপনি রাজি থেকে ভালোবেসে আরশে আজিমের উপরে বসাইছেন। যেই নবী পাকের পবিত্র নাম মুবারক জান্নাতের সমস্ত চৌকাঠ মুবারকে আপনি লিখে দিয়েছেন। নবী হয়ে, রাসূল হয়ে, আসমানি কিতাব উপহার পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছি, সবচাইতে বেশি খুশি হতাম আপনার হাবিবের আশিক হতে পারলে। এদিক দিয়ে সুবহানাল্লাহ বলেন নাই? অসুবিধা আছে? সমস্যা আছে নাকি? ফরমালিন আছে? সম্মানিত হাজিরিন, আমরা তো সবাই আনন্দিত এবং গর্বিত। কেন? আমার আলোচনা একটু হাট হবে, একটু বুঝে নিবেন, একটু বুঝতে হবে। কারণ বর্তমান সময়টা এমন একটা সময় আমরা বুঝলাম, যেই সময়টার কথা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী পাকের পবিত্র নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময়, এমন একটা যুগ চলবে, এমন একটা সময় চলবে, যেই সময়ের মধ্যে জ্বলন্ত আগুনের আংরা, জ্বলন্ত আগুনের চুলা হাতের তালুতে লাগলে যেমন কষ্ট হবে, মাথার উপরে বসাইলে জ্বলন্ত আগুনের চুলা বান্দাটার যেমন কষ্ট হবে, আমার উম্মতের যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান নিয়ে বেঁচে থাকা, টিকে থাকা। আমার মনে হয় আমরা মারজানবাসী, আমরা রবির বাজারের বাসী, আমরা এই অত্র এলাকাবাসী, আমরা মনে হয় সেই যুগে বসবাস করতেছি। বলেন না কেন? আমরা মনে হয় সেই যুগে বসবাস করতেছি। কারণ আমরা ফেসবুক, স্যাটেলাইট, ইউটিউব, আমরা সবাই অবগত আছি কি চলছে আর কি হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা সবচেয়ে আনন্দিত এই জন্য যে
আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে মুসলিম পরিবারে পাঠিয়েছেন। ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু ধর্মে পাঠাইতে পারতেন, পারতেন কি পারতেন না? পারতেন না? খ্রিস্টান বানিয়ে পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে কাদিয়ানি বানিয়ে পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে গুস্তাকে রসুল বানিয়ে পাঠাইতে পারতেন, ইচ্ছা করলে দুশ্মনী রসুল বানিয়ে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক সমস্ত ফিতনা থেকে হেফাজত করে আহলে সুন্নাতুল জামাতের পতাকার নিচে পাঠিয়েছেন, তাও মুসলিম পরিবারে। এতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, যেই মালিক সঠিক রাস্তায়, সঠিক মতে, সঠিক পথে সুন্নিয়তের পতাকার নিচে বেঁচে থাকার মতো সুযোগ মুসলিম পরিবারে যে মালিক আমাদেরকে করে দিয়েছেন, আসুন আবারও ধর্ম নির্বিশেষে সেই মালিককে খুশি করার উদ্দেশ্যে জবানটাকে উঁচু করে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একেবারে খাটো একটা আয়াত, কথা হবে কম, কাজ হবে বেশি। একটু খেয়াল করবেন, সারা রাতের ওয়াজ, ফজরের নামাজ একই সমান। সারা রাতের ওয়াজ, ফজরের নামাজ একই সমান। আমাদের চতুর্পাশে কবরবাসীরা আছেন, কবরস্থান রয়েছে। এই কবরবাসীকে খেয়াল করে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের উপরে কিছু কথা বলার জন্য। আমার মালিক যেন কবুল করেন, আমিন। শক্ত করে জবান খুলে বলেন, আমরা যারা এই মজলিসে উপস্থিত হয়েছি, আমরা কি চিরদিন বেঁচে থাকবো? আমরা চিরদিন এই ধরাতে থাকতে আসি নাই। যারা রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে, বাড়িঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে, এরা কি থাকবে? যারা এই কনকনে শীতে মোটা কম্বল শরীরের উপরে দিয়ে আরাম করতেছে, ঘুমাচ্ছে, এরা মনে হয় থাকবে? যারা ফেসবুক নিয়ে ব্যস্ত, এরা মনে হয় কোনোদিন মরতো না। কি বলেন? মরব? মনে হয় না এরা যে এরা মরব, কারণ এরা ভীষণ চালাক। এরা খালি মারতে আছে ফেসবুক। সম্মানিত হাজিরিন, সকল মানুষ মরণশীল, মৃত্যুবরণ করতে হবে, এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আওয়াজ করে বলেন, আদেশ কার? ঘোষণা কার? এই সময়টা এই মুহূর্তে হতে পারে, এই সময় আগামীকালকে হতে পারে। কথা বলেন না? এর জন্য অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীকালকেও আপনারা চা হোস্টেলে, দোকানপাটে, রাস্তাঘাটে, এদিক সেদিক সময় নষ্ট করতে পারবেন। আগামীকালকে ইচ্ছা করলেই এই স্টেজে আমার মতো ছোট্ট একজন আলেমকে ওয়াজ করার জন্য আর পাচ্ছেন না, পাবেন? আজকের এই মাহফিল 11টি মাসের সাধনা। কয় মাসের? 11 মাস পর পর এই মাঠজানির জমিনে যুবক ছেলেরা পরিশ্রমের ঘাম জমানো টাকা ব্যয় করে এমন সুন্নি মহা সম্মেলনের আয়োজন করেন। বহু আগে থেকে উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় হাজির করেন। আমরা কিছু কথা বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমলের নিয়তে বলবো, আপনারা আমলের নিয়তে শুনবেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে কোন আমিন। আসুন সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডানে মাটি বামে মাটি হবে মাটির বিছানা, অন্ধকারে থাকবা একা
ঘরে বাতি পাবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, যুবক, হে অতএর ইমানদার মুসলমান, শুনো, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনা শুরু করার আগে সকলের জবান থেকে শুনতে চাই যে কোরআন থেকে আমি কথাগুলো বলবো, এই কোরআনের সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন, সত্য না মিথ্যা? কতটুকু সত্য? 50%? যারা পরিমাণ কোনো ভুল আছে? সম্মানিত হাজিরিন, যুবক, হে অতঃকারী ইমানদার মুসলমান, শুনো, ভাবতেছো তুমি রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় নষ্ট করবা, তোমার জিন্দেগির কোনো হিসাব হবে না রে যুবক। ভাবতেছো দোকানপাটে বসে বসে সময় নষ্ট করবা, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। ভাবতেছো তুমি এদিক সেদিক ঘোরাফেরা করে অযথা সময় নষ্ট করবা, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। বানিয়ে কথা বলার জন্য বলি নাই, বসি নাই রে যুবক। আশেপাশে অনেক উলামায়ে কেরামের দুইটা কান খাড়া করে বসে আছেন। অনেক উলামায়ে কেরাম আমার কথাগুলি শুনবে, অনেক মাদ্রাসার পড়ুয়ারা তো ছাত্র বাবারা শুনবে রে যুবক। সর্বপ্রথম আমি আমির হোসেন পড়ি হাফিজ আলেম হয়ে তোমার পায়ের নিচে হাত দিয়ে বলছি রে যুবক, আজকের এই সময়টা আগামী কালকে ইচ্ছা করলে পাইবা না রে যুবক। রাস্তাঘাটে দাঁড়ায়া থাকলে আমলনামা থেকে গুনাহগুলি ঝরবে না, চা হোস্টেলে বসে থাকলে আমলনামা থেকে গুনাহগুলি ঝরবে না। দোকান পাটে বসে তুমি শুনতে পারবা, কিন্তু মাহফিল আসলে যেই পরিমাণ ফায়দা, দোকানে বইসা মাহফিল শুনলে তেমন ফায়দা পাইবা না। এই মাহফিলে বইসা, প্যান্ডেলের ভিতরে বইসা আলোচনা শুনলে তেমন ফায়দা হবে, হাট বাজারে বসে বাড়ির ভিতরে বইসা শুনলে এমন ফায়দা হবে না। কেন? আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর পবিত্র জবান মোবারক দিয়ে বলে, ইমানদার মুসলমান শুনো, আমি আমির হোসেন পড়ি স্বার্থের জন্য কথায় দিক সিদিক বলতে পারি। বাংলাদেশের উলামায়ে কেরাম স্বার্থের জন্য দিক সিদিক কথা বলতে পারে, কিন্তু আমার নবী, আপনার নবী কোনদিন ইচ্ছা করে কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ইশারা না করতেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যেই কোরআন থেকে আমি আমির হোসেন পড়ি কথা বলবো রে যুবক, আপনাদের রত্নাকার ভিতরে যত প্রাইমারি স্কুল আছে, আপনাদের থানার ভিতরে যত কলেজ আছে, হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, কেজি 1 থেকে কেজি 5 পর্যন্ত যত স্কুল আছে, শিক্ষাবিদ পাঠ্যপুস্তক আছে, সমস্ত পাঠ্যপুস্তকের আগে এবং পরে যত বড় দার্শনিক হোক না কেন, লেখক হোক না কেন, গবেষক হোক না কেন রে যুবক, সমস্ত পাঠ্যপুস্তকের আগে এবং পরের পৃষ্ঠায় সতর্ক একটা বাণী থাকে, সংশোধনী একটা বার্তা থাকে। হে পাঠক বাবারা, পাঠক বন্ধুরা, পাঠক ভাইয়েরা, আমার লেখা পড়তে যাইয়া আপনার মেমোরিতে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, আমি যদি কোনো ভুল করে থাকি, সংশোধন করার জন্য নির্দিষ্ট একটা মোবাইল ফোন দেওয়া থাকে, বাসা নাম্বার দেওয়া থাকে, এই ইউনিয়নের ঠিকানা দেওয়া থাকে। কিন্তু রে বাবা, আমি যে কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই পৃথিবীর কোন লেখক তার লেখনের ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই, পৃথিবীর কোন পীর আর মুফতি তার লেখনের ভিতরে চ্যালেঞ্জ করতে পারে নাই। দার্শনিক বলেন, বৈজ্ঞানিক বলেন, জাতীয় কবি বলেন, আন্তর্জাতিক মুফাসসির কেরাম হোক, বক্তা হোক, শ্রোতা হোক, যাই কোন কলম জগতের সম্রাট হোক না কেন রে যুবক, কোন
দার্শনিক আর বৈজ্ঞানিক আজ পর্যন্ত চেঞ্জ করতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ ডাক ডাক কই, ও আমার বান্দা শুনো, তোমাদের মাধ্যমে, তোমাদের কাছে আমার হাবিবের মাধ্যমে এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠাইলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আওয়াজ করে বলেন ঘোষণাটা কার? সম্মানিত হাজিরিন, আমি আমার জীবনটা গ্যারান্টি দিতে পারবো না, আপনাদের অত্রাকার চেয়ারম্যানের জিন্দেগির গ্যারান্টি কেউ দিতে পারবে না। যুবক, সিলেট বিভাগের ভিতরে যত আলেম আছে, যত লেখা লেখলো, তার লেখার উপরে গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কই, মারজান নামের বান্দা শোনো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের 30 পারায় সূরা জিলজালার ভিতরে আমি ভাবতেছি ঘন্টার পর ঘন্টা সময় কাটাইবো, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। এই ইমানদার মুসলমান শুনো, ব্যবসার জন্য আল্লাহ তাআলা পাঠাই নাই, চাকরির জন্য পাঠাই নাই, শুধু রাস্তাঘাটে উঠে চালাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই জন্য আমার মালিক করে পাঠাই নাই রে যুবক। ব্যাংকে চাকরি করবে, মারজান গ্রাম সারিয়া সৌদি আরবে যাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই জন্য আমার আল্লাহ তাআলা পাঠান নাই। আমার ভাবতেছি 1 ঘন্টা সময় ফেসবুক চালাইবো, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। 2 ঘন্টা সময় ফুটবল খেলবো, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। 3 ঘন্টা সময় গাড়ি চালাইবো, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। দিনের পর দিন, রাতের পর রাত কাটাইবো, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। এই ধারণা সম্পূর্ণ ভুল। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালার ভিতরে ওয়াজ করে আমাদেরকে সতর্ক করতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ঘোষণাটা কার? না আমি আমির হোসেনের, না সাহেব কেবলা ফুতুলি রহমাতুল্লাহ আলাইহি? জোরে বলেন ঘোষণাটা কার? কথা বুঝেননি? অসুবিধা হয়? সম্মানিত হাজিরিন, হ্যাঁ, 1 ঘন্টা সময় তুমি পার করলা ফেসবুক চালাইয়া, ভাবতেছো তুমি বড় ফেসবুক চালানোর ভিতরে মাস্টার হয়ে গেছো। তুমি টিকেট খেলার ময়দানে ঘন্টার পর ঘন্টা কাটাইলা। আমার মালিক তো তোরে টিকেট খেলার জন্য বানাই নাই, টিকেট খেলোয়াড় হওয়ার জন্য তোরে পাঠাই নাই রে যুবক। আমরা ভাবতেছি খেলাধুলা করে সময় নষ্ট করব, সময়ের কোনো জবাবদিহি করতে হবে না। 30টা বছর পার করলাম, জবাবদিহি করতে হবে না। সম্পূর্ণ ভুল। আমার মালিক কই, তুই ঘন্টার হিসাব করলে না, মিনিটের হিসাব করলে না, রাতের হিসাব করলে না, দিনের হিসাব মিলাইলে না। আর শুন, আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে বলতেছি, তুই ঘন্টার হিসাব নাই, মিনিটের হিসাব নাই, আমি আল্লাহ বলতেছি তোর লাইফ থেকে, তোর জিন্দেগি থেকে, তোর আমলনামা থেকে আমি আল্লাহ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোর কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব। জোরে কোন ঘোষণাটা কার? এই ইমানদার মুসলমান শুনো, আল্লাহ তোমার আমার এমন ভাবে কষাইয়া পাকড়াও করবে যুবক, ভাবতেছি রাতের পর রাত কাটায় দিব, হিসাব নাই। আল্লাহ বলে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই বান্দা, তোর কাছ থেকে আমি যাররা যাররা করে হিসাব নিব বান্দা। এর জন্য অনুরোধ করি, জিন্দেগির কত সময় চা হোস্টেলে তুমি কাটাইলা, জিন্দেগির কত রাত বাউল গানে তুমি কাটাইলা, জিন্দেগির কত রাত সুন্দরী মহিলাদের ড্যান্স দেখা দেখা কাটাইলা। আজকে সুবর্ণ সুযোগ করে যুবক,
সমস্ত বরাতগুলি নিয়ে যদি মাজান এই সালে সাবের মাহফিলে তুমি বসতে পারো, আর যদি আল্লাহর জাহান্নামের ভয়ে মালিককে খুশি করার উদ্দেশ্যে চোখ থেকে এক ফোঁটা পানি তুমি ছাড়তে পারো, এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আগে অতীতের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ কই ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। জোরে সুবহানাল্লাহ। মনরাজ, ওরে আমি কি কইতেছি? মানরাজ কইতেছি, আরে ভুল হয়ে গেছে, সরি। রাস্তা ঠিক আছে, রাস ঠিক আছে না? রাগ করতেছেন কেউ? সম্মানিত হাজিরিন, এই মনরাজের বিদ্যা বাবা যুবক বন্ধু, দাও তোমার পা দুইটা সামনের দিকে আগায় দাও। সময় যদি পাই আমি আমার তরল জিহ্বাটা দিয়া চেটে 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 তোমার পায়ের ময়লাগুলি আমি পরিষ্কার করে দিব। কেন কেন কেন? আমি তোমাকে হেদায়েত করতে পারবো না। আমি আমির হোসেন রায়পুরি কেন, পৃথিবীতে যত বক্তা আছে, যত আলেম আছে, তোমাকে হেদায়েত করতে পারবে না কেন? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেন না, পৃথিবীর কোন আলেম পীর মুফতি বুজুর্গ তাকে হেদায়েত দিতে পারে না। আওয়াজ করে বলেন ঘোষণাটা কার? সম্মানিত হাজির, এই জন্য অনুরোধ করে বলবেন হুজুর ও আমির হোসেন রায়পুরি কেন আপনাকে নরসিংদী থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম? আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব কি? আমার কর্তব্য কি? উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামায়ে কেরামের কর্তব্য কি? আমার রাসূল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাকে হেদায়েত করতে পারবো না, কিন্তু এখানে আসলে হেদায়েত পাইতে পারেন। কথা বুঝেননি? অসুবিধা নেই তো? চলবো তো এইভাবে কথা? সম্মানিত হাজিরিন, আমার রাসূল বললেন আমার পক্ষ থেকে একটা বাণী হইল, আমার গুনাহগার উম্মতের কাছে তোমরা পৌঁছায়া দাও। আমার দায়িত্ব হলো পৌঁছানো। কবুল করার মালিক কে? এই ইমানদার মুসলমান, শেষ করে দিলাম কথা। এখন আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি ঢুকে যাব। আল্লাহ কই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মালিক ডাক দেয়, বান্দা শুনো, ও মনরাজের বান্দা তোমরা শুনো। কিসের বাহাদুরি, কিসের রং তামাশা তোমরা করতেছো, কিসের তাকাব্বুরি তোমরা করতেছো? এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, আবার পুনরায় মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে। আবার আমি আল্লাহর হুকুমে এই মাটির ভিতর থেকে আমার সামনে তোমাদেরকে উপস্থিত হইতে হবে। এ যুবক বন্ধু, মাঝখানে কিছু সময় আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে একটা পরকালের আখিরাত, আখিরাতের সঞ্চয়ের জায়গা। আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য কৃষি ক্ষেত, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা অ্যাকাউন্ট। মাঝখানে কিছুদিন পর্যন্ত আমাদেরকে বসবাস করার সুযোগ দিলেন যুবক। কেউ 30 বছর হায়াত পায়, কেউ 40 বছর হায়াত পায়, কেউ 50 বছর হায়াত পায়, কেউ 60 বছর হায়াত পায়, কেউ 80 বছর হায়াত পায়। নির্দিষ্ট কোনো টাইম নাই এতদিন আপনি বাঁচবেন। 100 বছর আমি বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, 200 বছর আমি বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই, 50 বছর বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। রে যুবক, আসার সময় একটা সিরিয়াল ছিল। আপনার বিবি যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়,
যে কোনো একটা হাসপাতালে গাইনি ডাক্তার দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করাইলেন, পরীক্ষা করানোর পরে যুবক ডাক্তার সাহেব শিশুর উপরে নির্ধারিত একটা ডেট লিখে দিল, আপনার সন্তান মার্চের 2 তারিখে আসবে, আপনার সন্তান এপ্রিল মাসের 5 তারিখে আসবে, আপনার সন্তান মে মাসের 5 তারিখে আসবে। নির্দিষ্ট একটা সীমানা থাকে, টাইম থাকে, কিন্তু আজ পর্যন্ত কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন চিকিৎসাবিদ বলতে পারে না মৃত্যুর নির্দিষ্ট সময়, কেউ বলতে পারে নাই হঠাৎ করে তোমার আমার ইন্তিকাল হতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, কিভাবে তোমাদেরকে আমি বুঝাইব রে যুবক? এই মুহূর্তে তুমি রবির বাজারে চলে যাও, রবির বাজারের যে কোনো মার্কেট থেকে অল্প টাকা দিয়া যে কোনো একটা কোম্পানির মোবাইল ফোন তুমি কিনবা। এই দেখেন আমার হাতে মাত্র 1450 টাকা দামের একটা মোবাইল ফোন আমি কিনলাম। যেই মাত্র মার্কেট থেকে আমি কিনে নিয়েছি, মার্কেটের লোক দোকানদার ভাই বলল, হুজুর আপনার নামটা একটু বলেন, আপনার ঠিকানাটা একটু বলেন, আপনার অ্যাড্রেসটা একটু বলেন। আমি বললাম আমার ঘাম যেন টাকা দিয়ে মোবাইল ফোন কিনলাম, নাম বলার প্রয়োজন কি, ঠিকানা বলার প্রয়োজন কি? দোকানদার ভাই বলল, হুজুর আপনার জন্য সুখবর, সারপ্রাইজ, শুধু আপনার জন্য না, এই কোম্পানির মোবাইল ফোন যারা কিনবে সকলের জন্য সুখবর। হুজুর নির্ধারিত ঠিকানা কেন এন্ট্রি করলাম জানেননি? মাত্র 1450 টাকা দামের মোবাইল ফোনে আপনি পাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। 6 মাসের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয়ে যায়, এই কাগজটা যদি দোকান পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, পুনরায় 6 মাস পরে আপনাকে নতুন একটা ফোন দিব। ওই দিন থেকে আমার মিমোরিতে একটা ধাক্কা লেগে গেল, আমার অন্তরে একটা ধাক্কা চলে আসলো। মাত্র সাধারণ পাবলিক মানুষের হাত দিয়া মোবাইল ফোন তৈরি করলো, আল্লাহর সৃষ্টি আদম সন্তানের হাতের মাধ্যমে মোবাইল ফোন তৈরিকৃত হইল। 6 মাসের ওয়ারেন্টি পাইলাম। বাজার থেকে যে কোনো পণ্য তুমি কেনো না কেন 5 বছর ওয়ারেন্টি পাইবা। ফ্রিজ কিনো, টেলিভিশন কিনো, পাখা তুমি কিনো, যেই কোনো পণ্য তুমি কিনবা বাবা, সকল পণ্যের পিছনে 2 বছর ওয়ারেন্টি পাওয়া যায়, 5 বছর ওয়ারেন্টি পাওয়া যায়, 10 বছর ওয়ারেন্টি পাওয়া যায়। কিন্তু রে বাবা, মানুষের তৈরিকৃত জিনিসের মধ্যে, পণ্যের মধ্যে এতদিনের ওয়ারেন্টি পায় না। যেই দেহটা ফেরেশতারা নির্মাণ করলো, যেই শরীরটা আমার আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্মাণ করলো রে যুবক, এই দেহের পিছনে একটা দিনের কোনো ওয়ারেন্টি নাই, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা রাতের কোনো ওয়ারেন্টি নাই। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময়ে, যেই কোনো টাইমে, যেই কোনো দিনে মালাকুল মউত আজরাইল তোমার আমার বাড়ির সামনে হাজির হইতে পারে কি পারে না? আর আওয়াজ করে বলেন পারে কি পারে না? বন্ধু গো, আল্লাহ কেন বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই মাটি দিয়ে তোমার সৃষ্টি করলাম, এই মাটির ভিতরে আবার চলে আসবে, এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ তোমার বাহির করব। বাহাদুরি করার কোনো সুযোগ নাই, তাকাব্বুরি করার কোনো সুযোগ নাই। কোন সময় কোন টাইমে জানি আমাদেরকে মালাকুল মউত আজরাইল গ্রেফতার করে ফেলে, আমাদেরকে কারাগারে নেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। শুনতে শোনা যায় মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করব, কিন্তু মৃত্যুর স্বাদটা কত কঠিন, কত ভয়ানক হবে জানুন রে বাবা। বিশ্বাস যদি না হয়, এই মুহূর্তে মুখের উপরে হাতের তালুটা দিয়া 2টা মিনিট তুমি অক্সিজেনটা বন্ধ করে দাও। 2টা নাকের ছিদ্রের ভিতরে 2টা আঙ্গুল ঢুকায় আনে যুবক, মাত্র 4 মিনিটের জন্য নিঃশ্বাসটা বন্ধ করো। একটু বুঝতে পারবা
মরণকালে কত যন্ত্রণা হতে পারে, কেমনে আমি তোমারে বোঝাই। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায় কাপন, আপন জনে মিলি করবে দাফন। একদিন তোমাকে পরায় কাপন, আপন জনে মিলি করবি দাফন। হঠাৎ চলে যাবে আদুরের ধন, কাঁদিয়ে পিও মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নাত ঈমান আমল একদিন তোমার নাম মসজিদে হবে এলান। নামে সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। নামে সমানদারি হতো তোমার, সব কিছু ভেঙ্গে হবে চুরমার। সেদিন লাগিবে সাদা কাপন, দুনিয়ার শতয়াপন হয়ে যাবে পর। তৈরি থেকো মন তৈরি রেখো, কুরানি জীবন বিধান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। এই মোল্লাদের ইমানদার যুবক, কেমনে তোমার বুঝায় মৃত্যু নামক যন্ত্র কত কষ্ট, কত যে কঠিন হবে। মাদ্রাসায় এত বছর পড়াশোনা করলাম, শুধু এতটুকু আমরা পেয়েছি, আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী পবিত্র জবান মুবারক দে বলুন না শোনো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কোন উম্মতকে নেওয়ার জন্য হাজির হয়ে যাবে, এখনো মালাকুল মউত আজরাইল আপনার উপরে সওয়ার হয় নাই, রূহটা বাহির করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাই, মাত্র হাজির হয়েছে আপনার বাড়িতে নেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। বাবাজি আপনাদের সমস্যা হচ্ছে? কিছুক্ষণ কি চলবে? তো কতক্ষণ? এদিকটা কথা কই না ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সমস্ত কিছু করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে কথা বলবেন। নিজের ক্ষমতা নিয়ে কথা বলার প্রয়োজন নাই, কারণ এখানে এই মজলিস পর্যন্ত আসার মতো সুযোগ করে দিয়েছেন কে? যাওয়ার মতো ব্যবস্থা করে দেবেন কে? মাঝখানে যদি আমাদের মৃত্যু হয়ে যায় অসুবিধা আছে? শুধু দোয়া করবেন। কোন দিনই মাহফিলে, তাফসীরুল কুরআন মাহফিলে, মসজিদে জিকিরের মাহফিলে, মিলাদ মাহফিলে, কোন হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আপনার মৃত্যুটা যেন হয়, সব সময় এই দোয়াটা করবেন। কারণ চলে তো যাব,
পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই যে পাশেই তো কবরস্থান আছে না, পাশেই তো কবরস্থান। এই মাহফিলটা প্রতি বছর হয়। গত বছর অনেক বাবাজিরা এই মাহফিলে আলোচনা শুনেছিল, এই মাহফিলে অংশগ্রহণ করেছিল। আজকে তারা এই অত্র এলাকার ভিতরে নাই, বিল্ডিং এ নাই, মৌলভীবাজার জেলাতে নাই, কুলাউড়া থানাতে নাই, শ্রীমঙ্গলেতে নাই, ঢাকা বিভাগে, তারপরে সিলেট বিভাগে নাই। তারা কোথায় চলে গেছে? এমন একটা জায়গায় তারা বাসস্থান করেছে, যেই জায়গায় ঢুকার পরে আর কোনোদিন মনরাজ গ্রামে আসতে পারে। এই জায়গাটার নাম হলো কবর। সম্মানিত হাজিরিন, মৃত্যু নামক যন্ত্রণা কত কষ্ট, কত যন্ত্রণা হবে রে যুবক। বললেন মাটির ভিতরে চলে আসতে হবে, মাটি থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে উত্তোলন করব। কিন্তু মাটির ঘরে যাওয়ার আগে আল্লাহ আরেক জায়গায় সতর্কবাণী দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? মাটির ঘরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। পরে বলতেছি, এই মৃত্যু নামক যন্ত্রণা কত কষ্ট, কত কষ্টের যুবক। নবী আমার ডাক ডাকায় মনজুমে শুনো, এখনো তোমার উপরে মালাকুল মউত আজরাইল তার হাতটা চাপায় দেই নাই, এখনো মালাকুল মউত তোমার রূহটা বাহির করার জন্য তার কাজ শুরু করে নাই, মাত্র উপস্থিত হয়েছে। যখনই তোমার আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যাবে যুবক, মানুষের পা থেকে মাথা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে, 360টা পার্স লাগানো আছে। আজরাইলকে দেখার সাথে সাথে সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, সমস্ত পার্সগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। শুধু ছিঁড়ে যাবে না, গায়ের ভিতরে যতগুলি রোগ আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন, আজরাইলকে দেখার সাথে সাথে সমস্ত রোগগুলি ঠাস ঠাস করে খুলে যাবে, কলিজাটা সাত করে শুকায়া যাবে। এমন একটা পানির তৃষ্ণা লাগবে রে যুবক। এখনো কিন্তু মালাকুল মউত আপনার রূহটা বাহির করে নাই, মাত্র হাজির হয়েছে। কেমনে বুঝাই, কেমনে বুঝাই মৃত্যুর যন্ত্রণা কত বেশি। আমার নবী আপনার নবী এতটুকু বলে, একটা জীবিত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত টেনে 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 চামড়াটা খুললে যেমন কষ্ট হবে, একটু কি চিন্তা করলেন কত কঠিন ভাষায় আমার নবী বললেন। একটা জীবিত বকরি জবাই না করিয়া জীবিত বকরিটার পা থেকে চামড়াটা টানতে শুরু করলেন। টানতে 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 মাথা পর্যন্ত নিয়ে আসলে বকরিটা যেমন কষ্ট পাবে রে, বকরিটা যেমন ভাবে লাফাইতে শুরু করবে, বকরিটা যেমন ভাবে কান্নাকাটি করবে। এই মুসলমানের বাবা সন্তান, চিন্তা করছনি আজকে দুনিয়া জমিনে কি দেখি, সাধারণ একটু হাতটা কেটে গেলে সারা শরীরে জ্বর শুরু হয়ে যায়, খানা পিনা ভালো লাগে না। সামান্য একটু মাথা ব্যথা হইলে দুনিয়ার কোনো মানুষের মায়া মমতা ভালো লাগে না। সাধারণ একটু জ্বর শুরু হয়ে গেলে দুনিয়ার খাবার টাবার ভালো লাগে না, কোনো কিছুই শান্তি লাগে না। আমার নবী কয়, মালাকুল মউত আজরাইল যখন জানটা বাহির করবে, বকরিটার পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা টেনে টেনে খুললে যেমন কষ্ট হবে রে, তার চাইতে বেশি কষ্ট হবে মালাকুল মউত আজরাইল যখন আমার উম্মতের দেহ থেকে তার পান পাখিটা বাহির করবে। সম্মানিত হাজিরিন, এই তোমার মনে হয়ে গেল এই জমিনের উপরে মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কষ্ট বোঝানোর জন্য বলছি রে যুবক। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর
পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনার কাছে আজকে একটু ইজাজত চাইবো, অনুমতি চাইবো, পারমিশন চাইবো। আমার মালিক ডাক দেয়া কই, কি ইজাজত তুমি চাইবা, কি পারমিশন চাইবা? আপনাদের জবান থেকে আমি শুনতে চাই। আমার মালিক আজরাইলের অন্তরের খবর জানে কি জানে না? কেন আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আমার আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানিত হাজিরিন, পয়গম্বর ইদ্রিসকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবুয়ত দিয়ে পাঠাইলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আমারে আজকে একটু ইজাজত দিবেন, অনুমতি দিবেন। আমার মালিক জানে, আমার মালিক বুঝে, আমরা 100 বছর পরে কি করব আমার মালিকের জানা আছে। আমরা 100 বছর পরে কি প্ল্যান করব আমার মালিক জানা আছে। দুনিয়া কখন ধ্বংস করে দিবে আমার মালিকের জানা আছে। এই জন্য আমার যুবক বিদ্যা বাবার পায়ে হাত দিয়ে বলি, এই যুবক রাস্তা নিশে তুমি অন্যায় করো, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, যেই খবর কেউ জানে না, বুঝবা সেই খবর আমার আল্লাহ জানে। আল্লাহ ডাক ডাকো, আজরাইল কি ইজাজত তুমি চাইবা, কি অনুমতি চাইবা? আমি আল্লাহ তোমার এত ক্ষমতা দিছি, আদম থেকে শুরু করে ঈসার উল্লাহ নয়, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যত আদম পাঠাইবো, সমস্ত আদমের দেহ থেকে তুমি প্রাণ পাখিটা বাহির করবা। এত ক্ষমতা দিলাম, এত স্পিড দিলাম, এত পাওয়ার দিলাম, আজকে আবার কি ইজাজত তুমি চাইবা? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আজকে ইজাজত চাই। আপনি যে দুনিয়ার জমিনে পয়গম্বর ইদ্রিস নবীকে পাঠাইলেন, আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার ইজাজত দিলাম, হুকুম দিয়ে দিলাম, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে আসলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই খানকার ভিতরে প্রতিদিন ঘুমান, যেই খানকা শরীফের ভিতরে উনি তাসবিহ করে, আমার মালিকের নামের জিকির করে। ও যুবক, ও যুবক, দাও তোমার পা দুইটা সামনের দিকে আগায়া দাও, চোখ বন্ধ করে দেখো, পৃথিবীর জমিনে তোমার আপন বলতে কেহ নাই। এই মুহূর্তে যদি আমি আমির হোসেন রায়পুর ইন্তেকাল হয়ে যাই, আমাকে তোমরা ধরে ধরে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। আমার আপনজন পৃথিবীতে কেউ হবে না, আমার মা হবে না, আমার বাবা হবে না, আত্মীয় স্বজন কেউ হবে না, একমাত্র আপনজন হবে রহমাতাল লিল আলামিন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই খানকার ভিতরে বসে আমার মালিকের নামে তাসবিহ পাঠ করে, যে খানকার ভিতরে বসে আমার মালিককে না দিকে সেজদা করে। অন্য দিনে খানকার কপাট খুলিয়া ডান দিকে কোনো মানুষ দেখেন না, বাম দিকে কোনো মানুষ দেখেন না, সামনে কোনো মানুষ দেখেন না, পিছনে কোনো মানুষ দেখেন না। আজকে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে তার পবিত্র খানকা শরীফের সামনে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আব্বা, যার মাথা হলো আসমানে, পা দুইটা হলো জমিনের উপরে, একটা হাত হলো সৃষ্টির শুরুতে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বিশাল আকৃতি দেখে ভয় পেয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। কেন ভয় পাইবে না? মালাকুল মউত আজরাইলের কয়েকটা সুরুত, একটা সুরুত হইল
মানুষের সামনে যখন হাজির হবে, ডান দিকে যতগুলি চক্ষু থাকবে, বাম দিকে তার ততগুলি চক্ষু থাকবে, সামনে যতগুলি চক্ষু থাকবে, পিছন দিক দিয়ে ততগুলি চক্ষু থাকবে, ডানে বামে শুধু চক্ষু আর চক্ষু। এত বিশাল বড় আজরাইল। নবী আমার ডাক দিয়া পৃথিবীর জমিনে যত গর্ত আছে সমস্ত গর্তের পানিগুলো উঠাইয়া যদি মালাকুল মউত আজরাইলের একটা সুরতের উপরে পানিটা ঢেলে দেওয়া হয়, তার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের উপরে পড়বে না। ৩১ পয়গম্বর তাকে দেখো, মাথা হলো আসমানে, পা দুইটা হলো জমিনের উপরে। বুঝিরা ডান দিকে কোটি কোটি চক্ষু লাগানো, বাম দিকে কোটি কোটি চক্ষু লাগানো, সামনে যতগুলি চক্ষু, পিছনে ততগুলি চক্ষু। পয়গম্বরের দৃশ বয়ে থর 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 করে কাঁপতে শুরু করছে। দেহের ভিতরে খিঁচুনি শুরু হয়ে গেছে, চোখ দিয়ে বৃষ্টির বুটার মতো গাল বেয়ে পানিগুলো পড়তেছে। এই ইমানদার মুসলমান শোনো, এই দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না, এই দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। এই দুনিয়াতে আমার আল্লাহ তোরে পাঠাইছে শুধু ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তোরে পাঠাই না কেন? আমার আল্লাহ কয়, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তোরে পাঠাই না রে যুবক। রং তামাশা করে করে সময় নষ্ট করবি, এই জন্য আল্লাহ তোরে পাঠাই নাই। আমার আল্লাহ ডাক দেখ, তোর বড় মায়া কই না, তোর বড় আদর কইরা আমি আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি কইরা দুনিয়ার জমিনে পাঠাইছি। একমাত্র আমি আল্লাহর সেজদা দিবে, আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর ইবাদত করবে। পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে। এই যুবক, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে পারবা তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দেয়া কয়, মারজানের যুবক বন্ধুরে, ও ইমানদার মুসলমান শুনো, পয়গম্বর ইদ্রিস বলে, আমি প্রতিদিন আমার খানকার কবাটটা খুলে বাইরে হয়, ডান দিকে কোনো মানুষ দেখি না, বাম দিকে কোনো মানুষ দেখি না, সামনে কোনো মানুষ দেখি না। যদিও দেখতাম এরা আমাকে দেখে সালাম করত, এরা আমাকে দেখে সম্মান করত, কিন্তু আমি আজকে এমন একজন ব্যক্তি আমার খানকার সামনে দেখতেছি যার মাথা হলো আসমানে ঠেকানো, পা দুইটা হলো জমিনের উপরে লাগানো, একটা হাত সৃষ্টির শেষ প্রান্তে আর একটা হলো শুরুতে। সমস্ত দেহের ভিতরে চক্ষু আর চক্ষু, ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আমির হোসেন রায়পুরি খামতেছি, পরিশ্রম করে কথাগুলি বলছি, ঘেমে যাচ্ছি, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় দিয়ে ঘাম বাহির হচ্ছে, আপনারা দেখেন না। ইদ্রিস পয়গম্বর কিতাবের ভাষায় বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনো, যখনই আমি এত বিশাল বড় ব্যক্তিটাকে আমি দেখলাম, আমি ইদ্রিস পয়গম্বরের দেহের ভিতরে যতগুলি পশম লাগানো ছিল সকল পশমের গোড়ায় গোড়ায় দিয়া রে কুয়াশার পানিগুলো টপ টপ করে যেইভাবে পড়তেছে, আমার সকলের পশমের গোড়ায় গোড়ায় দিয়া গামগুলি সেইভাবে বাহির হইতেছিল। ওরে আজরাইলা শিলে পরে কলিজা কাফে তোরে তোরে গরুনি দানে পরবের মন, গরুনি দানে পরবের মন দেখিবে ছবিহি অন্ধকার। সময় থাকতে মায়ার নবীর নামটি কর হসার, সময় থাকতে দয়াল নবীর নামটি কর হসার। মরহনেরি কালে হেরে মন, মরহনেরি কালে হেরে
এমন দেখিবে জগৎ অন্ধকার, সময় থাকতে মায়ার নবীর নামটি করো সার। ওরে আজরাইল মোর সামনে খাড়া, হঠাৎ একদিন পরবাদরায়, আজরাইল মোর সামনে খাড়া, হঠাৎ একদিন পরবাদরায়, গুরু নিদানে পড়বে মানুষ, গুরু নিদানে পড়বে মানুষ, দেখিবে সবই অন্ধকার, সময় থাকতে মায়ার নবীর নামটি করো সার, সময় থাকতে মায়ার নবীর নামটি করো সার। ওরে কঠিন হাসরের দিনে কে তরাইবে রাসূল বিনে, সকল নবী নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি করতে থাকবে যারে যার, সময় থাকতে মায়ার নবীর নামটি করো সার। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? হে ইমানদার মুসলমান শুনো, আল্লাহ কেন বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? যুবক, মাটি দিয়ে আল্লাহ বানাইছে, এই দুনিয়াতে বসবাস করার সুযোগ দিয়েছে, আবার মাটির ভিতরে তোমারে আমার দাফন করবে, আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবে। মাঝখানে একটা প্রেমের খেলা চলছে। মাঝখানে কি প্রেমের খেলা চলছে, পরীক্ষা চলছে। তুমি কতটুকু মাওলারে চিনো, কতটুকু রাসূলের সুন্নতের উপর আমল করো, কি পরিমাণ তুমি আখিরাতের উপরে আসো, এই খেলা আল্লাহ খেলতেছেন আমাদেরকে দিয়া। এজন্য সতর্কবাণী দিয়ে যাচ্ছি, পায়ের নিচে হাত দিচ্ছি যুবক বন্ধু, আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছো, হয়ে মালিককে ভুলে গেছো, আজকে তুমি বড় ডাক্তার হয়ে গেছো, মালিককে ভুলে গেছো, আজকে তুমি বড় চাকরিজীবী হয়ে গেছো, মালিককে ভুলে গেছো। জেনে রাখো, মালিক তোমার যেই দিন ডাক দিবে, টানতে টানতে তোমাকে কবরে শোয়ায়া দিবে। কথা কোন ঠিক না বেঠে? শেষ করতে এদিক দেখো না, 12:30 বাজে। সলতনি অবা সলতনি কতক্ষণ? হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করে সিরালাম, হুজুর নামাজ পড়তাম না। কথা বলেন, হুজুর ওয়াজ করে হুজুর ফাড়াইলেন হুজুর, কিন্তু আয়ার দাঁড়িয়ে রাখতো না। কি রাখতো না? আয় দাঁড়িয়ে রাখতো না। হুজুর ফাড়াইলেন, হুজুর ওয়াজে আসলে হুজুর ফাড়াইলেতে, হুজুর আজকে হুজুর কাফাইলেতে, হুজুর কি করতে হবে? কাফাইলেতে, হুজুর সিরাইতে, হুজুর আজকে কথা বলেন, ওয়াজ কি সিরিয়াল আওয়াজ জিনিস, কাফানোর জিনিস। আজকের ওয়াজ মাহফিল গুলো কি হয়ে গেছে? সকালবেলা মা জিজ্ঞাসা করে, এই মনরাজের হুজুর কেমন ওয়াজ করছে? আম্মা কহেন না, হুজুর ফাড়াইলেছে মাইক। আর কেমন করছে? হুজুর এমন একটা টান মারছে, পর্দা ছিঁড়া গেছে। এই হলো ওয়াজের স্বভাব। কথা কথা না, মাঝখান দিয়ে যা গেছে সব খাও। ফজরের নামাজ নাই, হামছে পারে কমছে। কথা কথা না, ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন, ঘুম থেকে ওঠো, ঘুম হইতে নামাজ ভালো। আর আমরা বলি সারা রাত ওয়াজ শুনছি, এখন নামাজ হইতে ঘুম খুব ভালো। এই হলো আমার বাঙালির অবস্থা। কতক্ষণ ঠিক না ঠিক? অনুরোধ করতেছি যুবক, এই রং তামাশার জিন্দেগি একদিন থাকবে না। এই রঙিন পোশাক টেনে টেনে খুলে 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 পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়া বস্তা যেভাবে প্যাকেট করে এইভাবে প্যাকেট করবো। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা। একদিন
হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুল সিরাত পার হয়ে যাবে ঠিক। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুল সিরাত পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নাত ঈমান আমল, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হে ইমানদার মুসলমান শুনো, মরণের যুবক কেমনে তোমারে বুঝাইবো মরণের যন্ত্রণা কত কষ্ট, কত কষ্ট রে আব্বুজিরা। মালাকুল মউত আজরাইল পয়গম্বর ইদ্রিস নবীর খানকার সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে থরথর করে তার সমস্ত দেহটা কাঁপতেছে, চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ঝরছে। ইচ্ছা করলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি ছাড়াই করে ঢুকতে পারে, কেন ঢুকেন না? সমস্ত পয়গম্বরদের প্রতি আজরাইলের একটা শ্রদ্ধা সম্মান রয়েছে, এই জন্য অনুমতি ছাড়া ঢুকে না। দীর্ঘক্ষণ সময় দাঁড়ায় রইল যুবক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন পয়গম্বর ইদ্রিস ভয় পাচ্ছে। পয়গম্বর ইদ্রিস ভয়ে থরথরে করে কাঁপতেছে। একটু পরে দরজায় নক করে, পয়গম্বর ইদ্রিস ডাক দেয়, কে? বাহির থেকে আওয়াজ করে, আমি অন্য কেউ না, আমি হলাম আনা মালাকুল মউত। যেই মাত্র নাম মালাকুল মউত শব্দটা তার জবান দিয়ে বাহির করলো, পয়গম্বর ইদ্রিস নবীর কানে সংবাদটা বসল। যুবক, মানুষের হাত পা যেমন পঙ্গু হয়ে যায়, তার সমস্ত দেহটা স্তব্ধ হয়ে গেছে, হাউমাউ করে কাঁদতে শুরু করছে। বুঝেছি এই সময়টা বুঝি আমার লাইফের শেষ সময়, এখনই বুঝি আপনি আমারে গ্রেফতার করে দিবেন, এই মুহূর্তে বুঝি আপনি আমারে বন্দী করে ফেলবেন, এই মুহূর্তে বুঝি আপনি আমার আত্মাটা বাহির করে আমার দেহটাকে মাটির করে রেখে দেওয়ার জন্য আপনি ঘোষণা দিয়ে যাবেন। এরে মনরাজের যুবক, তুমি যদি অন্যায় করো, বাংলাদেশের পুলিশ তোমার গ্রেফতার করে কুলাউড়া থানার অন্তর্গত ছোট্ট একটা জেলখানায় বন্দী করবে। তার বাইরে তোমাকে নিতে পারবে জেলা কারাগারে, তার বাইরে তোমাকে নিয়ে যাবে কেন্দ্রীয় কারাগারে। দুনিয়ার কারাগারের ভিতরে মাঝে মাঝে পানির ব্যবস্থা আছে, আলোর ব্যবস্থা আছে, পাখা ঘুরতেছে। দুনিয়ার কারাগারের ভিতরে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার সুবর্ণ সুযোগ আছে। মাঝে মাঝে বিবির চেহারা তুমি দেখতে পারবা, কলিজার টুকরা সন্তানগুলি দেখতে পারবা, মা বাবার চেহারা তুমি দেখতে পারবা। যুবক, কুলাউড়ার জেলখানায় থাকে বাড়ির খবর নেওয়া যায়। কোন না কোন একদিন তুমি মনরাজে আসতে পারবা, রুবির বাজারে আসতে পারবা, সম্মান গ্রামে আসতে পারবা, পাবো গ্রামে আসতে পারবা। কিন্তু রে বাবা, মালাকুল মউত আজরাইল যেই দিন তোমার গ্রেফতার করবে, যেই দিন তোমার বন্দী করবে, যুবক, তোমার আমার বন্দী কইরে এমন একটা কারাগারে নেবে, দুনিয়ার কারাগারে চতুর্দিকে দেওয়াল, তোমার আমার এমন একটা কারাগারে নেবে, যেই কারাগারের ডান দিকে মাটি, যেই কারাগারের বাম দিকে মাটি, যেই কারাগারের সামনে মাটি, যেই কারাগারের পিছনে মাটি, যেই কারাগারের উপরে থাকবে বাঁশের চাটা,
চিন্তা করছো নি কেমনে তুমি থাকবা? চিন্তা করছো নি কেমনে তুমি কারাগারে থাকবা? আমার মালিক ডাক দিয়ে কই বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারা, তোরা প্রকৃত ইমানদার মুসলমান না হইয়া মাটির কারাগারে আসিস না। কারণ মাটির ঘর পোকামাকড়ের ঘর, মাটির ঘর অন্ধকার ঘর, মাটির ঘর বিষাক্ত সাপের ঘর। এই জন্য যুবক দাও, তোমার পা দিয়ে লাগায়া দাও, ওয়াদা করো এই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করবো না, এই জবান দিয়ে আর মিথ্যা বলবো না। ওয়াদা করো এই পা দিয়ে অন্যায় কাজে লিপ্ত হইব না। যুবক তুমি ওয়াদা করো আর ফজর ছাড়বো না, আর তুমি জোহরের নামাজ কাজা করবা না, আসরের নামাজ কাজা করবা না, মাগরিবের নামাজ কাজা করবা না, আশার নামাজ কাজা করবা না। ওয়াদা করো এই হাত দিয়ে কাউকে অন্যায় ভাবে আঘাত করবা না, এই দুইটা চক্ষু দিয়ে কোনো বেগানা নারীর দিকে তুমি তাকাইবা না। ওয়াদা করো তারির ভিতরে আর কোনোদিন অস্ত্র চালাইবা না। ওয়াদা করো আজকে সমাজের ভিতরে 50% যুবক ইয়াবা ট্যাবলেটের সাথে যুক্ত হয়ে গেছে। 50% যুবক ফেন্সি নামক নাপাক পানির সাথে যুক্ত হয়ে গেছে। আল্লাহরে ভয় করে না। আল্লাহ যে বলেছে আমানুত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহরে ভয় কর। আল্লাহর ভয় যদি থাকতো, অন্ধকার জেলখানার কারাগারের ভয় যদি মানুষের অন্তরে থাকতো, সারাদিন অটো চালাইয়া 500 টাকা ইনকাম করছে, 500 টাকা দিয়ে একটা ইয়াবা ট্যাবলেট ইউজ করছে, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা আমার নরসিংদী জেলার কথা বলছি। আপনার পায়ে হাত দিচ্ছে রে যুবক, মিথ্যা বলা গুনাহে কবিরা, সুদ খাওয়া গুনাহে কবিরা, ঘুষ খাওয়া গুনাহে কবিরা, ইয়াবা ট্যাবলেটটা ইউজ করা গুনাহে কবিরা, ফেন্সি নামক নাপাক পানিটা ইউজ করা গুনাহে কবিরা, ক্রিকেট খেলা নিয়ে 1 টাকা বাজি লাগাইলা, গুনাহে কবিরা তুমি করলা, ফুটবল খেলা নিয়ে তুমি বাজি লাগাইলা, গুনাহে কবিরা তুমি করলা রে যুবক, লুটলুটু খেলা নিয়ে বাজি লাগাইলা, গুনাহে কবিরা করলা, গ্রাম ভোট নিয়ে তুমি বাজি লাগাইলা, গুনাহে কবিরা করলা। আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। এই চা বাগানের ভিতরে তুমি জিনা করো, মা দেখে না, বাবা দেখে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, যেখানে কেউ দেখে না, আওয়াজ করে বলেন সেই জায়গায় দেখে কে? এর জন্য আমার আল্লাহ কয় আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। ইত্তাকুল্লাহ, ভয় করার মতো তোরা আমারে ভয় কর। অনুরোধ কইরা দেয়া যায় রে যুবক, ইয়াবা ট্যাবলেটের সাথে যারা যুক্ত হয়ে গেছো, দাও তোমার পা 2 টাকা দাও। বারবার তোর পায়ে আমি হাত দিচ্ছি, একটাই কারণ, চক্ষু বন্ধ করে দেখি দুনিয়ার সবকিছু অন্ধকার, একা একা তোরে কবরে যাইতে হবে। কেন তুই আবার ট্যাবলেটটা খাচ্ছিস? পা থেকে মাথা পর্যন্ত সকল মানুষের দেহের ভিতরে একটা ফসল উৎপাদন করার জন্য যৌবন সেক্স আল্লাহ দিয়েছেন। যুবক ছেলেরা বয়সটা মাত্র 25, ছেলেটা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু বন্ধুর সঙ্গ পায়া ইয়াবা ট্যাবলেটের সাথে যুক্ত হয়ে গেছে, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? ইয়াবা ট্যাবলেটটা যে দেহের ভিতরে ঢুকাইবা, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, দেহের মধ্যে যে একটা যৌবনের সেক্স আল্লাহ দিয়েছেন, ফসল উৎপাদন করার জন্য আল্লাহ সেক্স দিয়েছেন। ইয়াবা ট্যাবলেটটা ঢুকাইলা না, আস্তে আস্তে তোমার যৌবনের চাহিদাটা নিজেই তুমি নষ্ট করে দিলা। এর জন্য অনুরোধ করি, ইয়াবা ট্যাবলেটটা যে দেহের ভিতরে ঢুকবে, তাড়াতাড়ি হার্ট নষ্ট হয়ে যাবে, কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ফেন্সি নামক নাপাক পানিটা যারা ইউজ করো, বোঝনা ইউজ করেছো, মাহফিল থেকে ওয়াদা করো আর কোনোদিন ফেন্সি নামক নাপাক পানিটা তুমি খাইবা না। খাইলে কি হবে? লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তোমার 2টা কিডনি দ্রুত গতিতে নষ্ট হয়ে যাবে, যৌবনের চাহিদা নষ্ট হয়ে যাবে। হে যুবক, মাঝখান দিয়ে আরেকটা
কথা বলি, সন্তানদেরকে ভালো রাস্তায় পরিচালনা করা একটা গার্জেনের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। আমরা যারা গার্জেন আছি, পরিবারের রাহবার আছে, আমাদের দায়িত্ব। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, কম পক্ষে দাখিল পাস করার আগে তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। আপনার সন্তান যদি স্কুলে পড়াশোনা করে, কম পক্ষে এসএসসি পাস করার আগে তার হাতে মোবাইল ফোন তুলে দিবেন না। কেন? আপনার সন্তান 8 ক্লাসে পড়তেছে, আপনার সন্তান 9 পড়তেছে, আপনার সন্তান নিউ 10 ক্লাস করতেছে। যদি তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়, রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না, পড়াশোনার রেজাল্ট তো খারাপ হবেই, তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেঠে? তাকবীর দিলে বাজার শরীরে একটা জোশ আই, কথা বল না, একটা যৌবন আই, সে খায়ালামো সিরালামো। রাগ করতেছেন না? আপনাদের ভাবসাবে বোঝা যায় যে রাত্র মাত্র 10টা বাজে। কথা বল না, কে কে নাই হাত তুলে? উনি নাই। আল্লাহ সকলকে হেফাজত করে, জোরে করুন আমিন। তাড়াহুড়া করে কথা বলছি, কারণ মাইকটা আরো আগে নিতে পারলে সময়টা একটু বাড়িয়ে দিতে পারতাম। কারণ আমি জানি আমার ওয়াজ শোনার পরে যদি কারো ফজরের নামাজ কাজা হয়ে যায়, এটার জবাবদিহিতা তো আমাকে করতে হবে। কারণ আমি আপনাদেরকে ডিস্টার্ব করেছি, আমার কারণে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এর জন্য খেয়াল রাখবেন, হয়তোবা সারা রাত, না হয়তোবা মধ্যরজনী পর্যন্ত মাহফিলগুলো চালাবেন, যেন কারো আলোচনা শোনার পরে কারো কাছ থেকে যেন ফজরের নামাজ চলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। যাক, আজকে যে কথাগুলি বলছি, কথার উপরে আমল করার তৌফিক আমার মহান স্রষ্টা যেন দান করে, জোরে কোন আমিন। যুব সমাজ, মনরাজের বিদ্যা বাবা আপনার পায়ে হাত দিচ্ছি। আপনার সংসারের রাহাবার আপনি, আপনার সংসারের দায়িত্বশীল আপনি। আপনার সন্তান যদি স্কুলে পড়ে, কমপক্ষে এসএসসি পাস করার আগে তার হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। আউস করে দিলেন তো আপনি তার জিন্দেগিটা নষ্ট করে দিলেন। একটা কথা কইলাম, মনে হয়ে গেছে আমাদের এলাকায় বেলাবর থানার ঘটনা। কইলাম মনে এদিকে দেখো না, কোগা আমরা তো সে আজ্ঞা, আর আমরা কোগা মানে জগা লাগে আজ্ঞা। সম্মানিত হাজিরিন, আমরা সতর্ক না থাকার কারণে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, শুধু অসতর্কতা থাকার কারণে। সকলে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বপ্নে হলে এসো একবার, এই পাপীরা পেতে চাই তোমার দিদার। স্বপ্নে হলে এসো একবার, এই পাপীরা পেতে চাই তোমার দিদার। শুধু তোমার আশায় আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান, শুনো, তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ নিজে নষ্ট করবে না। কেন কেন?
অল্প বয়সে তোমার ছেলের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোনটা তুমি তুলে দাও, পড়াশোনা মনোযোগ হারিয়ে ফেলবে, আল্লাহর ভয় থেকে অন্তর দূরে চলে যাবে। কেন? আমরা দেখছি কি সমাজের ভিতরে যুবক ছেলেরা সারা রাত বইটা টেবিলের উপরে খুলিয়া, কিতাবটা টেবিলের উপরে খুলিয়া, ফেসবুক চালাইয়া চালাইয়া সারা রাত সময়টা পার করে, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে আপনার কলিজার টুকরা সন্তানের বয়স মাত্র 20, আপনার কলিজার টুকরা সন্তানের বয়স মাত্র 22, বিবাহের জন্য পাগল হয়ে যায়। দাদারে কয়, দাদা ভালো লাগে না। নানির কাছে নানি ভালো লাগে না। নানিকে খেয়েছিস, তুমি বুঝো না, বুড়া তুমি বুঝো না। কথা বলে না, কি বুঝে না? আমার যে বিয়ার বয়স তোমার কি বুঝেন না? কথা বলে না। তার কারণটা কি? আর আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, যাদের বয়সটা 70 থেকে 80 বছর, আপনার উপযুক্ত সন্তান বয়সটা 30 হয়েছে, তারপর লজ্জায় বিবাহের কথা কারো কাছে বলে নাই। এমন একটা সময় পার হয়েছে কিনা? এখন দেখি কন্যা সন্তানগুলি বিবাহের 3 তারিখ হলে কি আনন্দ রে। হ্যাঁ, তারা কি করে, পার্লারও যায়, লিপস্টিক লিপস্টিক আলকাতরা সব আগে মাখে। এই কথা কোন মিথ্যা বলছি? আর আমরা এই যে আমার বয়স আর কত, আপনাদের সন্তানের সমতুল্য। আপনারা হয়তো দেখেছেন কোন পুরীর, আপনারা তো পুরী বলেন আর আপনারা বলি মেয়ে, আর আমরা দেশে কই এই যে ডাইল পুরি আছে না, ওই ডাইল পুরি একটা, আর পুরি পুরি মানে মেয়েদেরকে কি বলেন? ফুরি। আমি তো বিপদে ফিরেছি ভাই। এই যে এতে জালালপুর আছে না, আপনাদের জালালপুর দক্ষিণ সুরমার অন্তর্গত জালালপুর গেছি মাহফিল। আমি তো আর জানি না, হোস্টেলে গিয়ে কই ভাই 2 খান ফুরি দেন না। মিসারে কি দিতে 2 খান ফুরি দেন না। মিসারে তোমার গরম হয়ে গেছে, কোন খেতে 2 খান ফুরি দিতাম না, মানে দেখি ফুরি খাওয়ার চাই। আগের ভাই আমি খাইতাম 2 খান ফুরি। বাড়ি কোথায়? আমি কই নরসিংদী। কো বুঝছি হুজুর, ফুরি না কোন ডাইল ফুরি, ডাইল ফুরি। তাহলে এক দেশের ভাষা আর এক দেশের শব্দ কিন্তু। সম্মানিত হাজির, বুঝানোর জন্য শুধু বলছি, সমাজটা আজকে কোন দিকে চলে গেছে, মুসলমানের সন্তান আজকে কোন দিকে চলে গেল, মুসলমানের সিরিয়াল কোন দিকে থাকবে, মুসলমানের দেন খেল কোন দিকে থাকবে। আজকে আমরা সাকিব আল হাসানকে ফলো করি, আজকে আমরা মাশরাফিকে ফলো করি, আজকে আমরা বড় গায়ককে ফলো করি, কিন্তু এই কথা তো ছিল না। আমার রাসূল তো বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত রাসূল, যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলে, আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তারা জান্নাতে থাকবে। আরো জোরে কর না। আজকে রাসূলের সাথে ভালোবাসা নাই। আজকে বড় বড় গায়ক, বড় বড় টিকিট খেলোয়াড়দের সাথে আমাদের মহব্বত হয়ে গেছে। যা অন্যদিকে যাচ্ছে না, আমি আমার মূল কথাগুলো শেষ করতেছি। অনুরোধ করব, সমাজটাকে যদি আপনারা পরিবর্তন করতে চান, আপনার সন্তানের লাইফটা যদি সুন্দর করতে চান, আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি আদব পেতে চান, ভালোবাসা পেতে চান, পায়ে হাত দিচ্ছি, পড়াশোনা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সে কলেজে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার হাতে আপনি মোবাইল ফোনটা দিবেন না। একটা বাণী দিয়ে গেলাম, ধরে রাখার চেষ্টা করবেন। দিলে কি হবে? নিজের হাতে আপনার নিজের সন্তানের রাস্তাটা বন্ধ করে দিলেন। অল্প বয়সে ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনার সন্তান মাদ্রাসায় যাচ্ছে, শিক্ষককে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার সন্তান ঠিক মতো ক্লাস করছে কিনা, স্কুলে যাচ্ছে আমার সন্তান ঠিক মতো ভালো রেজাল্ট করে কিনা, ঠিক মতো ক্লাসে আসে কিনা, এই খবরটা আপনাকে নিতে হবে। নিলেই দেখবেন আপনার সন্তান একটু সতর্ক চলবে। হ্যাঁ যুব সমাজ, পায়ে হাত দিচ্ছি, শুধু আপনারাই পারেন এই সমাজের ভিতরে নতুন একটা সূর্য উদিত করতে। যুবক বন্ধুরা, আপনারাই পারেন এই সমাজ থেকে হুঙ্কার দিয়ে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা বন্ধ করতে। আপনারাই পারেন সোনার স্বাধীন বাংলাদেশ থেকে নাপাক মদ দূর করতে। আপনারাই পারেন ফেন্সি নামক নাপাক ব্যবসা বন্ধ করে দিতে। আপনারাই পারেন বন্ডপীরের আস্তানা ভেঙে দিতে। কতক্ষণ ঠিক না বেঠে?
আপনাদের দ্বারাই সম্ভব। কি হবে? আমি আমির হোসেন রায়পুরীর 2-3 ঘন্টা ওয়াজ দিলে এক কান দিয়ে ঢুকাইলেন, অন্য কান দিয়ে বাহির করলেন। 2-3 ঘন্টার ওয়াজ দিয়া মন্ডাদের যুব সমাজ পরিবর্তন হবে না, এলাকার ভিতরে নতুন গোলাপ ফুটবে না। আপনার যদি একটা সংগঠন করে, সংগঠন বদ্ধ হয়ে আপনার যদি 20-30 জন যুবক একসাথে হয়ে একটা সংগঠন করতে পারেন, এই সংগঠনের ভিতরে মাঝে মাঝে যদি হুঙ্কার দিতে পারেন যে এলাকার ভিতরে ইসলাম বিরোধী কাজ চলতে দেওয়া হবে না, এলাকার ভিতরে বাদ্যবাজনার আওয়াজ চলবে না, এলাকার ভিতরে কবরস্থানের পাশে নর্তকী মহিলাদের ড্যান্স চলতে দেওয়া হবে না, কবরস্থানের পাশে মহিলাদেরকে আসতে দেওয়া হবে না। আমি মনে করি 3 ঘন্টা রায়পুর রোজার চাইতে যুবকের 1 মিনিটের হুঙ্কারে সমাজে সুন্দর একটা গোলাপ ফুটে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য যুব সমাজকে অনুরোধ করতেছি, আপনার পায়ে আমি আমির হোসেন আলেম হয়ে হাত দিচ্ছি, আপনারা একটু জাগ্রত হতে হবে, সজাগ থাকতে হবে। আজকে আমরা কি দেখতেছি, যে কবরস্থান আপনাকে আমাকে দাফন করা হয়, কবর থাকবে পবিত্র, এই কবরের উপরে বেড়া বকরি গরু আমরা বেঁধে দিচ্ছি। এই কবরকে আমরা হিসাব করতেছি না, সম্মান করি না, কবরকে আমরা ভয় করি না। কবর মহিলার পুরুষ একসাথে ঢুকতেছে, এমন অবস্থা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি আমার আম্মুদেরকে বলবো, মা, আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহ আকাশ চুম্বি করেছে, আপনার পায়ে জান্নাতের রৌশন আছে, আপনার পায়ের নিচে আল্লাহর লুকাহিত জান্নাত আছে। আপনার পায়ে হাত দিচ্ছি, আপনার এই পাটা দিয়ে কোন কবরস্থানের ভিতরে ঢুকবেন না, আপনার এই পা দিয়ে কোন পুরুষের সামনে হাঁটবেন না, আপনার এই পা দিয়ে হাট বাজারে যদিও যেতে চান পায়ের ভিতরে মোজা লাগিয়ে দেন, হাতের ভিতরে মোজা লাগিয়ে দেন, কালো একটা বুকরা দিয়ে সমস্ত দেহটা ঢেকে দেন, যেন আপনার দ্বারাই সমাজের পুরুষগুলি কলঙ্কিত না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো আমাদের প্রয়োজন কিনা? আমরা না জেনে জিয়ারত করতে যাই, পুরুষও ঢুকে মহিলাও ঢুকে, এমন আছে না? সাবধান, কোন কবরস্থানে মহিলা যাওয়া যাবে? সম্পূর্ণ নিষেধ, মহিলা যাওয়া যাবে না। কোন কবরস্থানে গরু গাদা বকরি এগুলি দিবেন না, কারণ এখানে তো আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে। কিভাবে আপনি কবরটাকে অপবিত্র করতেছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে করুন আমিন, আর আওয়াজ করে বলি আমিন। সম্মানিত হাজির, রেখে দিলাম ঘন্টার পর ঘন্টা কথা। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাক কই, কে? বাহির থেকে বলে, আনা মালাকুল মউত আজরাইল, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল। কিসের জন্য আসলেন? বুঝেছি এই মুহূর্তে বুঝে আমারে বন্দী করবেন, গ্রেফতার করবেন। আজরাইল বলে, না, আমি আপনাকে বন্দী করতে আসি নাই, আজকে আপনাকে গ্রেফতার করতে আসি নাই, আজকে আপনাকে নেওয়ার জন্য আসি নাই। কিসের জন্য আসলেন? ঢাকা দিয়া কই, পয়গম্বর ইদ্রিস শুনুন, আল্লাহর পক্ষ থেকে এজাজত নিয়ে, পারমিশন নিয়ে আপনার পবিত্র খানকার সামনে আমি হাজির হয়েছি। আজকে আপনাকে নেওয়ার জন্য না, আমি এসেছি আপনার সাথে আমি দুস্থ বন্ধুত্ব করব। আরো জোরে কর না। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারতেছে না। কেন? আজরাইল যার বাড়িতে প্রথম রাউন্ডে উপস্থিত হয়, হয়তোবা মার কাছ থেকে সন্তান নিয়ে যায়, না হয়তোবা সন্তানের কাছ থেকে মাকে উঠাই নিয়ে যায়, কাউকে না কাউকে নিয়ে বিদায় হয়ে যায়। আজরাইল কই, না, আমি আপনাকে নিতে আসি নাই, গ্রেফতার করতে আসি নাই, এসেছি আপনার সাথে দোস্তি করতে। যেই মাত্র কথাটা দ্বিতীয় রাউন্ডে বলল, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর থেকে মৃত্যুর ভয়টা দূর হয়ে গেল রে যুবক, শরীরটা স্থির হয়ে গেল। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলো, কল্পনা করলো, কি এখন আমি সুযোগ নিব। সুবহানাল্লাহ। উঠবেন নাকি? বাজান, বাজান, ও বাজান, আপনি আমার বাপ লাগেন, বসেন, 5টা মিনিট সময় দেন, দোয়া করে দিবেন। আব্বা লাগেন আপনি আমার, বসেন। 2টা ফাও হাত দিছেন, একজন ব্যক্তি উঠবেন না।
উঠবেন কেউ? হ্যাঁ, সিন্নি আসেনি, আখনি না অন্য কিছু? বিরানি, বিরানি প্যাকেট, আন্তর্জাতিক হুজুর তাবারক শাহ আখনি। সম্মানিত হাজিরিন, মানুষে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে না। যদি সুইটা ঢুকানোর সুযোগ আমাদের দেশে কোরআনটা ঢুকাই দেয়, এমন আছে না সুযোগ পাই না? কথা আছে না? আছে। কইটা একটু ওয়াজ হইল, এটা কোন ওয়াজ হইল? আছে না? মনে কত গান এনে গাইছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, ঠিক আছে নিতে আসেন নাই, দুস্তি করতে আসছেন, কিন্তু আমার শর্ত আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মাসকান্দা সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পোনাদা এখনো কইছে না। নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তলোয়ার। ডাক দেয়া কই, আমার সাথে দুস্তি করবেন, তিনটা শর্ত আপনারা মানতে হবে। আজরাইল কই, কত মানুষ দেখলাম, এমন বেতালা মানুষ দেখছি না। আমি আপনারা সার দিছি, আপনি শর্ত লাগাই দিছে, সুযোগ দিছে দিকে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, না দুস্তি করবেন, শর্ত তিনটা। নাম্বার 1 শর্ত হইল, আমারে কিছুক্ষণের জন্য আপনি মারবেন, কিছুক্ষণের জন্য। আমি বুঝতাম চাই মরণের যন্ত্রণা কত কষ্ট। আমি বুঝতাম চাই যে কবরে যাওয়ার আগে যে কত কষ্ট, এটা আমি বুঝতাম চাই। ডাক দেয়া কই নাম্বার 2, শুনুন, মনোযোগ দিয়া শুনুন, সুযোগের সদ্ব্যবহার। আর আমরা যদি এমন সুযোগ পাইতাম, আমরা কইলাম হইলে বাংলাদেশের ভিতরে যত আওয়ামী লীগ আছে সব মাইলাম। কথা বল না। আর যদি বিএনপির কাছে আইতো, বিএনপি হারা কইলে যা আছে সব উতাইলেন। আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ কইলে যত আছে সব উতাইলেন। আমরা একটাই থাকি। কথা বল না, আর জোরে বল না। এই কথাটা আবার কোন রাজনীতির দিকে নেবে না। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত, নো শিবির, নো পার্টি। আমার একটা ব্যক্তিগত পার্টি আছে, এটা আমার পার্টি নয়। এটা হচ্ছে সাহাবাই কারামের জান্নাতে যাওয়ার গ্যারান্টি যুক্ত পার্টি। এটা আল্লামা সাহেব কাবলা ফজলুর রহমাতুল্লাহের পার্টি নয়। এটা সিরাজ নগরীর পার্টি নয়। এটা সুন্নি উলামায়ে কারামের পার্টি নয়। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি যুক্ত পার্টি। এই পার্টির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক ঠিক না বেঠে? দুনিয়াতে যত পার্টি আছে সব ভ্রান্ত। একটা হইল নাজাব তপ্ত দল, এই দলের নাম হইল সুন্নি দল। কি রাজুর না? মাঝে মাঝে আমরা কত দল দেখতেছি, কিছু কিছু কত পার্টি শুরু হয়েছে বাজান। কোন দিকে যে পাবলিক যাইবো, একদল গায়ও বাই দিকে মসজিদের ভিতরে আই, আরেকদল হন বই দিকে। এই যে একটা টানা হেসরা শুরু হয়েছে, মাঝখানে আপনারা যারা আছেন বড় অসুবিধার ভিতরে আছেন। এই কতক্ষণ ঠিক না ঠিক? আরে সুন্নি জামাত তো ওই দল, যেই দলের ভিতরে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওই দলের অনুকরণ করতেছি, যেই দলের অনুকরণ করেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওই দলের অনুকরণ করতেছি, যেই দলের ভিতরে ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দলের ভিতরে ছিল মাওলা আলী মাশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ওই দলের ভিতরে আছি, যেই দলে ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দলে যেই মতে ছিল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। যেই দলের ভিতরে ছিল উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি। যেই দলের ভিতরে ছিল হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। যেই দলের ভিতরে ছিল বদর শাহ রাহমাতুল্লাহি আলাইহি। যেই দলের ভিতরে ছিল বাংলার সম্রাট, বাংলার নায়ক শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ারা। কথা কোন ঠিক না বেঠে? আমরা সেই দলে সেই মতে থাকতে চাই কি চাই না?
নাম হলো আহলে সুন্নাতুল জামাত। রাসূলের কগ্গা সম্মানিত হাজিরিন, ডাক দেখো শুনো। দ্বিতীয় নাম্বার আপনি হলো, আমি আমার চোখ দিয়া দেখেছি, কান দিয়া শুনেছি, এখনো যেই নবী আগমন করে নাই ওই নবীর নাম মোবারক বুঝি আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ বসায় রাখছি। ওই নবীর নাম মোবারক জান্নাতের সকল চৌকাঠ মোবারকের উপর বসায় রাখছি। ওই নবীর নাম মোবারক জান্নাতের সমস্ত খাম্বার উপরে আল্লাহ বসায় রাখছি। ওই নবীর নাম মোবারক জান্নাতের সমস্ত পায়ে বসায় রাখছি। এখনো যেই নবী শুভ আগমন করে নাই ওই নবীর নাম মোবারক বুঝি জান্নাতের সমস্ত হুরদের চোখের মনির উপরে আল্লাহ বসায় রাখছে। এখন কি করতে চান? আমি জীবিত অবস্থায় যাইয়া ঘুরে ঘুরে সবকিছু পরিদর্শন করতে চাই। মাঝখানে একটা মাসালা আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা আওয়াজ শুনতে চাই রে যুবক। আমি কাউকে আঘাত করার জন্য বসি নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। যেই নবীর নাম মুবারক আল্লাহর আরশে আজিমে লেখা রাখছে, যেই নবীর নাম মুবারক জান্নাতের সমস্ত চৌকাঠে লেখা রাখছে, যেই নবীর নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাতায় পাতায় বসায় রাখছে, হুরদের চোখের মনিতে বসায় রাখছে। এই নবী কি আমরার মতোই বলি? আমরার মতো হইব? বাজান আজকে আমরা কি শুনতেছি? মাঝখানে একটু ইমানি কথা, রাগ করবেন না, কাউকে আঘাত করার জন্য বলি নাই। ১৫০০ বছর পর্যন্ত আমরা আওয়াজ শুনি, ২০০ বছর পর্যন্ত আওয়াজ শুনি রে যুবক। আজ পর্যন্ত কোন আলেম বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে রাসূলের পরিবারকে নিয়ে মন্তব্য করে নাই, রাসূলের পরিবারকে নিয়ে মন্তব্য করে নাই। ১৫০০ বছর কোত্থেকে চলে আসলো? এক আলেম বলতেছে আমার নবী পড়তে জানতেন না, আমার নবী লিখতে জানতেন না, আমার নবী ছিলেন আমার নবী ছিলেন নিরক্ষর। আজকে এমন একটা সময়ে বসবাস করতেছি যে সময়ের ভিতরে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আল ফারুককে মদ খাওয়ার রাজা বলে ফতোয়া দেওয়া হচ্ছে। এমন একটা সময়ের ভিতরে আমরা ওয়াজ মাহফিলে মুআররাজের ময়দানে বসেছি যে সময়টার ভিতরে আমার মা, আপনার মা, সমস্ত মুমিনগণের মা আম্মাজান খাদিজাতুল কুবরার বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেওয়া হচ্ছে। আমার নবীর বিবি ইনটেক ছিলেন না, উনি বউরা ছিলেন, বাজিন ছিলেন না, উনি কয়েকবার তালাক খাওয়াইয়া মহিলা ছিলেন। এই কথাগুলি ১৫০০ বছর পর্যন্ত কেউ বলতে সাহস পাই নাই, বলে নাই। আজকে কে বা কারা সোনার স্বাধীন বাংলাদেশে সোনার মাটির উপরে বসে নবীর পরিবারের উপরে কলঙ্ক বলছে, নবীকে নিরক্ষর বলছে? আমি বলতে চাই আজকে এই মনরাজের ময়দান থেকে এরা আলেম নয়, এরা এই যুগের শ্রেষ্ঠ আবু জেহেল। আবু জেহেল, আবু জেহেল কতক্ষণ ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না। আপনারা শহীদ কেবলা আল্লাহর এক মহান ওলি ফুলতুলি রহমাতুল্লাহ হুজুরের বয়ান আপনারা শুনেছেন। দীর্ঘদিন পর্যন্ত উনার জবান দিয়া বেয়াদবিমূলক আচরণ আমরা শুনি নাই। আপনারা শুনতেছি আল্লামা সিরাজুল হুজুরের কথা, আজ পর্যন্ত রাসূলের পরিবারকে নিয়ে মন্তব্য করে নাই। আমরা শুনেছি শত শত ডক্টরেট ডিগ্রি অর্জন করে তারা এই ময়দানে কথা বলেছে, রাসূলকে নিয়ে সম্মান করে কথা বলেছে, রাসূলের পরিবার উপরে কটাক্ষ করে নাই। আজকে কে বা কারা আবু জেহেল বলতো রাসূল আমার মতো, আবু জেহেল বলতো রাসূল আমার মতো? আজকে কে বা কারা সোনার স্বাধীন বাংলাদেশে বসে, সোনার স্বাধীন বাংলাদেশের উপরে সোনার মাটিতে বসে মাথায় টুপি রেখে পাগড়ি পরে দাড়ি লম্বা করে জুব্বা পরে রাসূলকে নিরক্ষর বলা হচ্ছে? আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা যখন বলি আমার কিছু স্কুল পড়ুয়ারত বন্ধুরা, ভার্সিটিতে পড়ুয়ারত বন্ধুরা, ইংলিশম্যান কিছু ভাইরা আমাদেরকে মাজার পূজারি বলে। আপনারা নিরপেক্ষভাবে কথাগুলি চিন্তা করবেন। আপনার একটা সন্তান কেজি 1-এ পড়ে, কেজি 2-তে পড়ে, কেজি 3-তে পড়ে, কেজি 5ম শ্রেণীতে পড়ে, লিখতে পারে, পড়তে জানে। যে নবীর উসিলায় তামাম জাহান আল্লাহ সৃষ্টি করেছে, এই নবী বুঝি পড়তে জানে না? এটা কি উম্মতে মুহাম্মদী মানতে পারে? মানতে পারে? আজকে উমর আল ফারুকের নামে বলা হচ্ছে যে উনি নাকি মদ খাওয়ার রাজা ছিলেন। আরে শিক্ষিত সমাজে এইগুলি শোনার পরও আপনার অন্তরে জাগনা দিচ্ছে না কেন? আপনি প্রতিবাদ করেন না কেন?
কি শুধু খালি সেজদা দিলেই চলবে? আমার রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানের সার্টিফিকেট পাইবা না ততক্ষণ পর্যন্ত আমি রহমাতাল লিল আলামিনকে তোমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা পৃথিবীর জমিনে যা কিছু আছে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে যতক্ষণ আমাকে ভালো না বাসবা মহব্বত না করবা নামাজ দিয়ে টুপি দিয়ে তাফসীর দিয়ে পাগড়ি দিয়ে দাড়ি লম্বা করে তাহাজ্জুদ করে চিল্লা দিয়ে আলেম হয়ে ইমানের সার্টিফিকেট পাইবা না। ইমানদার যদি হতে হয় আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসার নামই হলো ঈমান। ঈমান কতক্ষণ ঠিক না বেঠে? এর জন্য যুব সমাজকে অনুরোধ করতেছি, যদি এমন কিছু মন্তব্য আসে প্রতিবাদ করতে হবে, প্রতিহিত করতে হবে। আমি কাউকে গালি দিছি? যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তাবলীগ বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, সকল পার্টি এক হয়ে আন্দোলন করতে হবে। রাজি আছেন নি? রাজি আছেন? আচ্ছা, আপনাদের বয়স, আপনার বয়স কত? 52। আপনার? মাশাআল্লাহ। এই পর্যন্ত 52 বছর পর্যন্ত শুনছেন যে উমর মদ খাওয়ার রাজা ছিল, শুনছেন? এখন যদি কেউ বলেন তুই নাকি আলেম না শয়তান, সকল পার্টি এক হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন করতে হবে। আরে কওমি বাইরে এখন আর পাটল রাখার কোনো প্রয়োজন নাই, এখন আর ভিন্নভাবে থাকার কোনো প্রয়োজন নাই। আসো সকল পার্টি এক হয়ে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন চালাইতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর পারতেছি না, আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি। রবির বাজার না, এই যে রবির বাজার, পোস্টার দেন, পোস্টারটা দেন। বাজান কষ্ট হইব, আমার কথাগুলি শেষ করার সুযোগ দিবেন। পুশাই পুরাতন মাঠ, আগামী 9 ফেব্রুয়ারি ঐতিহাসিক পবিত্র ইসালে সওয়াব সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমেদ সাহেব, বিশেষ অতিথি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর, নাম কই, নাম দি নাই। প্রধান অতিথি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর চট্টগ্রাম, বিশেষ অতিথি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আমিও দাওয়াত নিয়েছি আগামী 9 ফেব্রুয়ারি পুশাই পুরাতন মাঠ, সকলকে দাওয়াত করে গেলাম, সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বাজান আমরা পীর জারজার, পীর কি? পীর জারজার। আপনার শায়েখের মহব্বত আপনার অন্তরে, আমার শায়েখের মহব্বত আমার অন্তরে। এখন আর মাঝখানে দেওয়াল তৈরি করার সুযোগ নেই, এখন সবাই এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? এখন আর চুপ থাকার সময় না, কে কওমি, কে আলিয়া, কে তাবলীগে, এখন আর এইগুলি দেখার সময় নাই। এখন সকল পার্টি এক হয়ে যারা উমরকে মদ খাওয়ার রাজা বলে, আমার আপনার মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে, শেরে খুদ আলীর উপরে মিথ্যা তহমত চালাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালাইতে হবে। কথাগণ ঠিক না বেঠিক? আজকে যে মন্ডাদের যুবক ছেলেরা ঘাম জানো টাকা ব্যয় করে এই কনফারেন্স করেছেন, ইসালে সওয়াব করেছেন, এটা আমরা খুশি না বেজা? আগামী বছর মাহফিল হবে, একজন ব্যক্তির কাছে আমি একটা তাবারকের জন্য গুরু চাচ্ছি, একটা গুরু। মাইক হয়ে গেছে, আমি শুনছি প্যান্ডেল হয়ে গেছে, একজন ব্যক্তি সিন্নির জন্য যে হুজুর আমার পক্ষ থেকে শরীফ আলী একটা গুরু চাইছিলাম, গুরু